বিয়ে করতে চাই, কারণ আমরা গরিব মানুষ। টাকা পয়সা নাই, যে টাকা পয়সা ছাড়াও যদি বিয়ে করে একটা ভালো পোলা পাই তাহলে বিয়া দিব। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটি বোন, কে বড় কে ছোট জানি না, তাদের কাছ থেকে আমরা জেনে নিব। চলুন আমরা কথা বলি তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, দুজনই সালামের উত্তর নিচ্ছে। অনেক হ্যাপি ফ্যামিলি মনে হচ্ছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো আছেন। আমরা অনেক সময় একা একা ক্যামেরা বন্দি করি একজনকে। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে দুইজনকেই পেয়েছি। আমরা অনেক আনন্দিত যে দুইজনকে একই ক্যামেরায় বন্দি করতে পেরেছি। আমরা জানবো আপনাদের সাথে সম্পর্কটা কি। প্রথমেই সম্পর্কটা জানতে চাচ্ছি, একটু যদি বলেন। আমাদের সম্পর্ক মেয়ে বাস্তি, মানে বাস্তি। মানে এই বাস্তি তো আমরা দায়িত্ব নিছি। এখন বাস্তি বিয়ে দিতে চাই। আচ্ছা, আমরা সেই যদি পোলা যদি ঠিক আছে। জি, আমি বলতে চাচ্ছি বোন, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে কেন এইভাবে যাবে, কেন আপনি তাকে বিয়ে দিতে চাচ্ছেন এবং তার সম্পর্কে একটু জানতে চাই। আসলে তার সাথে তার বাবা মা নেই কেন, বা আপনি কেন নিয়ে এসেছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমি এই মেয়েটারে বিয়ে দিতে চাই, কারণ আমি চাই না এক মেয়ে হারাইছি, আমি দ্বিতীয় মেয়েটা হারাইতে চাই না। অল্প বয়সে বিয়ে দিতে চাই। মানে হারানো আর অল্প বয়সের তফাৎটা একটু যদি ক্লিয়ার করেন। এর বাবা মা কি হয়েছে, একটু বাবা মা সম্পর্কে। বাবা মা থাকতে ওই যে বলে না যে এক গাছের খাল আর এক গাছে লাগে না, সেমন মা যদি না থাকে বাপটা ওই হয়। আচ্ছা, এখন আপনারা বিস্তারিত কি বলবো কোন, এটা তো বুঝাই নিতে হইব। আচ্ছা, আমরা আপনি যদি একটু বলেন ওদের ফ্যামিলিতে কি সমস্যা ছিল, ওর বাবা মায়ের সাথে কি হয়েছিল একটু যদি ক্লিয়ার করেন, যেহেতু আপনি তার গার্ডিয়ান হিসেবে। বাবা মা মানে কি সংসারে থাকতে হইলে ঠিলারি গুতা লাগে, কাজে ঝগড়া লাগে, তাই বলে কি মাথা গরম করে সারাসারি হওয়া ঠিক না। সংসার বলতেই ঝগড়া কাজে থাকবেই, এটা স্বাভাবিক। আচ্ছা, এখন এই যে সংসারের ঝগড়া বা দ্বন্দ্ব বিষয় বলছিলেন, এটা কতদিন থেকে শুরু হয়েছিল? আপনারা যেহেতু পাশাপাশি বা আপনার রিলেটিভ, একটু যদি। এখন আমরা বেশি দিন ছিলাম না, মানে বাসা ভাড়া ছিলাম সবাই, মানে বছর খানি আর কি। তারপর তো আমরা সইরে আইছি আর এক জায়গায়। পরে আমি থাকতেই ওই জায়গা ছাড়াছাড়ি হয়েছে। আচ্ছা, আমরা অনেক বুঝাইছি যে তোর দুইটা মেয়ে আছে, এখন যাইস না, যাওয়া বের হয়েছে, তারপরও গেছে। এখন তারা কোথায়, কে কিভাবে আছে, যদি ওদের মা বাবা সম্পর্কে কিছু বলেন। মা বাবা, ওর বাবা বিয়া করছে, বিয়া করে তা ওই ঘরে এক ছেলে এক মেয়ে হয়েছে। আর ওর আম্মুর বিয়ে হয়েছে, ওর আম্মুর এখনো বাচ্চা হয় নাই। ওর আম্মু বলতে কি ওর বাবা আর একটা বিয়ে করেছে? হ্যাঁ। আর ওদের সাথে কি ও থাকে? না, হ্যাঁ, কোনো মা বাবার কাছে থাকে না, থাকে দাদা দাদির কাছে। আচ্ছা আচ্ছা, দাদা দাদি কি লালন পালন করতেছে কত বছর শুরু থেকে, আর কি বয়স থেকে? ও বাবা মা লালন পালন করতে, আমার বাবা মা 9-10 বছর, মানে 5-6 বছরে রেখে গেছে। তার মানে ওর বয়স 15-16 বা 17 হয়েছে। না না, অত হয় না, 15 বছর, মানে 13-14 হবো। 13-14 বা 15, যাই হোক আমরা বয়সটা পরে নির্ণয় করি। তো একটু যদি জানতে চাই যে আসলে একে নিয়ে কি চিন্তা ভাবনা আপনার এখন? এখানে চিন্তা ভাবনা, আমরা ভালো একটা পোলা পাইলে আমরা বিয়া দিয়ে দিব। আমরা এই মেয়ে ঘরে রাখতে চাই না, কারণ আমি একটা মেয়ে হারাই না যন্ত্রণাটা আমি বুঝছি। পড়ালেখা করাতে পেরেছেন? না, পড়ালেখা যদি চায় তাহলে আমার সহযোগিতা লাগবো, আমার তো ওরকম হাত নাই। আচ্ছা আচ্ছা, আমরা একটু ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানতে চাই। আপনি আসলে কি করেন বা কি নিয়ে আছেন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার কি এখন বর্তমান সবাই বসটা, কারো কাম নাই। আচ্ছা, আমার স্বামী জেনে কাজ করতো, তার সাথে তার মাথা ফাটাইয়া দিছে। না, আমি জানতে চাচ্ছি বোন, আমি বলতে চাচ্ছি যে আপনি একটু ব্যক্তিগত লাইফ, যেমন আপনি শুনছিলাম আপনি নাকি আপনার সংসারও একটু সমস্যা ছিল, তাই বিধে আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন। একটু এই বিষয়ে একটু বলেন, কতদিন আগে গেছেন, কি করেছিলেন, কিভাবে গেলেন, কিভাবে বাংলাদেশে ফিরলেন, এই বিষয়টা শুরু থেকে। চলে গেছিলাম, আমার সংসারের অভাব ছিল, কাজে ঝগড়া লাগতো। আমার স্বামী মানুষের কথা বলতো, আমি আবার কথা রাগারাগি করতাম।
ওই মানুষের কথা হইলে ওই মারধর করতো, ওই অনুরাগ করে আমি প্রবাসে চলে গেছি। আচ্ছা, কতদিন ছিলেন, কি বিষয় নিয়ে গিয়েছিলেন, কোন দেশে? আমি ওই দেশে গেছি, আমি 2 বছর 5 মাস আছিলাম, কিন্তু আমি গেছি খালি, আমি খালি আইছি, আমি কোনো ভবিষ্যৎ করতে পারিনি। কি কাজ করতেন ওখানে বোন? ওখানে আমি 3টা রুগী পালতাম। আর রুগী জানেনি তো, একটা রুগী পালতে কত কষ্ট লাগে। আমি 3টে রুগী পালছি, আর আমি নিজেও একজন রুগী অসুস্থ। আচ্ছা, ওখানে কত টাকা স্যালারি পেতেন? আমি ওই জায়গায় স্যালারি পাইতাম 25,000। আচ্ছা।